বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ডকে এবার লাতিন আমেরিকায় পাঠানোর নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। He's offered everything. You're right. You know why? Because he doesn't want to fuck around with the United States. প্রাথমিকভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনেজুয়েলার উপকূলে রণতরীটি মোতায়েন থাকবে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার চক্র ভেঙে দিতে এবং মাদক সন্ত্রাসবাদ মোকাবিলায় আমেরিকার সাউদার্ন কমান্ড এলাকায় রণতরীটি মোতায়েন করা হচ্ছে। পেন্টাগনের নির্দেশে ক্যারিবিয়ান অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে ফোর্ড। এরই মধ্যে এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের দাবি, আমেরিকা যুদ্ধে উস্কানি দিচ্ছে। মাদুরো বলছেন, নতুন এক অন্তহীন যুদ্ধ শুরু করতে চাইছে ওয়াশিংটন। ¿Hasta cuándo golpes de Estado de la CIA? América Latina no los quiere, no los necesita y los repudia. আমেরিকায় মাদক চোরাচালান বন্ধের দাবিতে কয়েক মাস ধরে ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন। ফোর্ডের আগে সেখানে মোতায়েন করা হয়েছে F-35 যুদ্ধবিমান, B-2 স্টেলথ বোম্বার, পরমাণু শক্তিধর সাবমেরিন ও যুদ্ধজাহাজের বহর। শুক্রবারও ক্যারিবিয়ান সাগরের এক নৌকায় আমেরিকার হামলায় অন্তত 6 মাদক চোরাচালানকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মাদক পাচারকারীদের ঠেকাতে এই সামরিক উপস্থিতি প্রয়োজন বলে দাবি করছেন ট্রাম্প। ৫,০০০-এর বেশি নাবিক ধারণ করা ফোর্ড বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী। অন্তত ৯০টি যুদ্ধবিমান এই রণতরী ধারণ করতে পারে। তাই শুধু মাদক পাচার ঠেকানোই নয়, ক্যারিবিয়ান সমুদ্রে এমন রণতরী মোতায়েনের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সম্প্রতি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অপারেশনের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। দেশটিতে স্থল হামলার সিদ্ধান্তও নিচ্ছে তার প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, হামলা না করলেও ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও অভ্যন্তরে ভয় জাগাতে চাইছেন ট্রাম্প, যাতে তারা নিজেরাই মাদুরোকে উৎখাতে তৎপর হয়। তবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে মাদুরো প্রশাসনও। সামরিক মহড়া, রিজার্ভিস্ট নিয়োগ, যুদ্ধকালীন বেসামরিক প্রস্তুতি চলছে পুরোদমে। লাতিন আমেরিকার আরেক দেশের সাথেও উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। বিধিনিষেধ আনা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো বেনেদেত্তির বিরুদ্ধেও। মাদক চোরাচালান বন্ধে ব্যর্থ হওয়ায় এই বিধিনিষেধ বলে জানিয়েছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। গত সপ্তাহেই কলম্বিয়ায় লেনদেন ও ভর্তুকি স্থগিত করে ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।